আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন সুন্দর, আমি জানি তো। জানেনই যখন জীবনটা সুন্দর, কেন আমার হুন্ডার সামনে এই জীবনটাকে শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ, আমি জীবন শেষ করতে যাব কেন? আমি তো এসে জীবন সাজাইতে। আমি গয়না বানাবো। তো গয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকেই যাইতেছেন, আমি নিয়ে যান। পিছে মাল আছে, যাবেন? পছন্দের মানুষ আসছি, আপাতত এটা জমা রাখেন। বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজনের নুপুর বানাইতে। রাখেন না, এমন করেন কা? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। ইস, পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙিয়ে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমাদের? না, আমি আপনাদের দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। ও কেন, একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি হয়? শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বললে কিছু হয় না, আমি সিনেমাতে দেখি। আরেকটা নিতে একটু সময় দিতে হবে। আমি তো বেশি সময় দিতে পারবো না, আরেকটা জিনিস বানাতে দিব। আজ ঠিক আছে, জায়গা। কি রে, এই একটা লোক রাইখা দিয়েছে ওই বেশি একটা ব্রিজের কাছে। কি মায়ের পেয়ারিয়া পড়ছো লাগে? না, কি কন, প্রেমে পড়তে যাবো কি লেগা? হে অনেক দুষ্ট, আমি ভাবলাম যে আমি একটু দুষ্টমানি করি। কি সুন্দর ডিজাইনের একটা নুপুর বানাই দিছে। মনের মানুষ বানালে তো সুন্দর হইবই। মনের মানুষের মন সুন্দর না হলে কি এত সুন্দর ডিজাইনের জিনিস বানায় দেয়? গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আংটিটা পরাই দিই। আংটি? কিসের আংটি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, তো আংটি পরে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে যাচ্ছে। হাতটা দেখ, আংটি পরা, বুঝিস না তুই? বুঝো না তুমি? কইরা ফেলো বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই। বোঝা গেছে? বুঝছো? আমি আপনার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমার বিয়ের যত গয়না আছে সবই রাশেদের দোকান থেকে বানানো হবে। এটা কোনো শর্ত হইলো? ওই ফকিনিরপুরের দোকান থেকে বানানো লাগবে কিসের জন্য? শহরের বড় দোকান থেকে বানাবো, দরকার ঢাকা থেকে বানায় নিয়ে আসবো। এই জন্যই তো আমি ওরা দেখাই দিতে চাই যে ও কখনোই আমার যোগ্য ছিল না। আমি চৌধুরী বংশের মেয়ে। তোর যেন থেকে খুশি সেন থেকে বানা। আমার কি করার আছে? রাশেদি তো আমারই ফিরিয়ে দিচ্ছে। আর একবার ভাইবা দেখ, এই এক জীবনে ভালোবাসার মানুষটা ছাড়া ভালো থাকতে পারবি কিনা। কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমন হয় দেখতে? দেখা শেষ? গয়না দিতে এসেছিলাম। চোখে পানি কেন? নাই পানি। চাইলে চোখের পানি মুছে ফেলা যায় না। আমিও পারতেছি না। আমার খালি তোমার স্মৃতি মনে পড়ে। তোমার শ্রদ্ধা কেমন যেন অস্থির লাগতেছে, মনে হইতেছে তোমার ছাড়া থাকতে পারো না রূপা। আমার বিয়া, তারালে তার আগেই ফলাইতে হইব। আমি বুঝতেছি কথাটা শোনার পরে তোর একটু খারাপ লাগছে। বিশ্বাস কর, আমি ছোটবেলা থেকে তোরে নিজের বোনের মতো দেখছি। আমার জীবনে যদি রূপা নাও থাকতো
তাও আমি কোনোদিন তোরে বিয়ে করতাম না। কাল তো রূপার বিয়া, আমরা সিদ্ধান্ত নিচ্ছি এর আগে পালায় যাব। তুই খালি আমরা যাওয়ানোর পরে মামার আর মার একটু ম্যানেজ করবি। শেষবারের মতো একটা জিনিস চাইছি, উপকারটা করবি না? কি করবি না? ঠিক আছে, পুরারে বিয়া করে ফেলতেছে। উল্টা উল্টা কথা কইছি আমার সামনে। আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমি আর উল্টা তোমার হয়ে বুঝাইতে গেছিলাম, সে তো আমার কথা শুনিই নাই। আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সামনে নারী ব্যাটারে খবর কইতাছে। ইয়াসিন, তোর আম্মা